সালা এদিক থেকে ওদিক বাংলার ধন থেকে বলছি তন্ময় বন্দ্যোপাধ্যায় নামক বরাহ নন্দন মানে শুয়ারের বাচ্চা কুণাল ঘোষ এনার মান সম্মান এতটাই বেড়ে গেছে যে ইনি বর্তমানে আমাদের মতো ইউটিউবারদের নামে মানহানি মামলা করে বেড়াচ্ছে। তো চলুন আজ কুণাল ঘোষের মান সম্মানের পোল খুলে দেখি যে অ্যাকচুয়ালি কুণাল ঘোষের সম্মান আমাদের সমাজে কতটা বেশি। তবে তার আগে আমি আমার সিনিয়র এবং জুনিয়র ইউটিউবার দাদা এবং দিদিদের কাছে একটা কথা বলতে চাই যে গত কয়েকদিন ধরে আমার একটা অন্য ভিডিও বানানোর কাজে ব্যস্ত থাকার কারণে এই ভিডিওটা বানাতে একটু দেরি হয়ে গেছে, তার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। শুভেন্দু অধিকারী আগে গিয়ে তোমার বাবাকে জিজ্ঞাসা করো তার 1 বছরে 10 কোটি টাকা বাড়ে কি করে। বলি কুণাল বাবুর এটা একটা খুব বাজে স্বভাব, কথায় কথায় লোকের বাপ তোলে, চোরের আবার মুখ তার আবার পাত্র। গত 1 মাস আগে বঙ্গ টিভি ইউটিউব চ্যানেলে রোজিনা রহমান সজল ঘোষের একটা ইন্টারভিউ নেয়। সেই ইন্টারভিউতে সজল ঘোষ কুণাল ঘোষকে নিয়ে এই সমস্ত কথাগুলো বল, আর সেই কারণে কুণাল ঘোষ সোজা ডাইরেক্ট থানায় গিয়ে এফআইআর করে দেয়। আর এফআইআরটা করে কার নামে জানেন? যে লোকটা কুণাল ঘোষকে নিয়ে এই সমস্ত কথাগুলো বলেছে তার নামে নয়। এফআইআরটা করেছে যে শুধুমাত্র এইরকম ভাবে মাইকটা ধরে রেখে যে প্রশ্ন করেছে তার নামে। आप कहाँ थे ज्ञानी बाबा? তো রোজিনা যখন এই কেসটাকে নিয়ে কোর্টের দ্বারস্থ হয় তখন বিচারপতি এই কেসটাকে দেখেই অবাক যে কুণাল ঘোষকে চোর বলেছে তার নামে কেসই হয়নি, কেস হয়েছে যে ইন্টারভিউ নিয়েছে তার নামে। তো এইসব দেখেই বিচারপতি বুঝে যায় যে অ্যাকচুয়ালি এদের উদ্দেশ্যটা কি, কারণ বাংলায় এরকম এখন স্বাভাবিক হয়ে গেছে, সব বিচারপতির কাছে এরকম 2-4টে করে কেস প্রতি মাসেই যায়। তো সেই জন্য এখন সবাই বুঝে গেছে যে এদের উদ্দেশ্যটা আসলে কি। তো সেই জন্য বিচারপতি এই কেসটাকে স্টে করে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে কুণাল ঘোষের যে কেসটা রয়েছে না তাতেও হালকা করে একটুখানি চুনকালিও মেখে দিয়েছে। কিন্তু তাতেও না কুণাল ঘোষের মন ভরেনি। সেই জন্য কুণাল ঘোষ কি করেছে, আবার রোজিনার অন্য একটা ইন্টারভিউকে কেন্দ্র করে আইনজীবীকে দিয়ে মানহানির নোটিশ পাঠিয়ে দিয়েছে। উনি রীতিমতো একদম যে উনার একটা সম্মান আছে, উনি যে সাংবাদিকতা করেন একটা বিশিষ্ট সাংবাদিক হিসেবে তার যে সম্মান, তিনি কত চ্যানেলে কাজ করেছেন, সেই চ্যানেলগুলোকে তুলে তুলে বিভিন্ন রকম চ্যানেল, আমি নাম বলছি না, সব রেপুটেড চ্যানেল, সেখানে সাংবাদিকতা করে এসছেন, তার সম্মান হানি হয়েছে নাকি শিশির অধিকারীর কথাই, আর আমার চ্যানেলে দেখানোই তার প্রচুর মান সম্মানে লেগেছে। সেই জন্য তিনি আমাকে নোটিশ পাঠিয়ে দিয়েছেন, একদম রীতিমতো মানহানির নোটিশ। দেখেছেন তো যে কুণাল ঘোষ তার নিজের মান বাঁচাতে কতটা তৎপর রয়েছে। এরকম তৎপর আপনারা এই বাংলায় আর অন্য কাউকে দেখতে পাবেন না, একমাত্র কুণাল ঘোষকে দেখতে পাবেন। একবার ভাবুন, একবার দৌড়ে থানায় গিয়ে এফআইআর করছে, আবার আইনজীবীর কাছে গিয়ে আইনজীবীদেরকে দিয়ে মানে মানহানির নোটিশ পাঠাচ্ছে। একবার ভেবে দেখুন উনি ওনার মান বাঁচাতে কতটা তৎপর রয়েছে। আর আপনারা কি জানেন যে কুণাল ঘোষের মান হানি হচ্ছে কেন? জানেন মান হানি হচ্ছে ওনাকে এই যে চোর বলা হচ্ছে বলে। তাই শুভেন্দু অধিকারী আগে গিয়ে তোমার বাবাকে জিজ্ঞাসা করো তার 1 বছরে 10 কোটি টাকা বাড়ে কি করে। সম্পত্তি আবার আসছে, সম্পত্তি যাবে 1/11/68 সালে কেনা সম্পত্তি। আমি জানি না ওই চোর সারদার সারদার চোর চুরি করেছে। এই লোকটা কাজ না পেয়ে এইসব কথা বলছে। 1/11/68 সালে আমার কেনা সম্পত্তি। আমি 68 সালের থেকে ইনকাম ট্যাক্স দিই। কুণাল ঘোষ একে যদি কেউ চোর বলে তাহলে কুণাল ঘোষের মানের হানি হয়ে যায়, কিন্তু কুণাল ঘোষ যে নিজেই একে ওকে বাপ মা তুলে যে চোর চোর বলে বেড়ায় তাতে কি তাদের মানহানি হয় না? শুভেন্দুর বাবা শিশিরদা সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভেন্দুর মা গায়ত্রী দেবী সুস্থ থাকুন, ভালো থাকুন। কিন্তু যে মা তাকে রাজনৈতিক প্রতিষ্ঠা দিয়েছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উনি যা করেছেন উনি রাজনৈতিক বেজন। আমি ওকে খুব খোলাখুলি প্রশ্ন করি, শুভেন্দু আচ্ছা ঠিক আছে তোমার শারীরিক প্রবলেম আছে, তুমি ওই ছুঁয়ানা মুঝে তো আমি মেনে নিলাম। একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রুগী, সারা জীবন চুরি করে শুভেন্দু নাকি যোগী। কুণাল ঘোষ যদি কাউকে চোর বলে তাহলে তার কোনো মানহানি হয় না, কিন্তু কুণাল ঘোষকে যদি কেউ চোর বলে তাহলে কুণাল ঘোষের মানহানি হয়ে যায়।
তো চলুন আজ কুণাল ঘোষের মান সম্মানের বস্তাটা খুলে দেখি যে তার কাছে আর কতটা মান মজুদ রয়েছে। আমি কাল বিধাননগরে যাওয়ার আগে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে যাব, সিবিআইকে দেয়া হোক। যারা সমস্ত রকম সুযোগ সুবিধা নিয়েছেন সারদা থেকে, সারা বাংলা জুড়ে তারা আজকে ঈশ্বর জ্ঞানে পূজিত হচ্ছেন। আজকের থেকে প্রায় 10 বছর আগে কুণাল ঘোষ এই কথাগুলো কেঁদে কেঁদে বলেছিল। কেন বলেছিল আমাদের থেকে বেশি ভালো কুণাল ঘোষই বলতে পারবে। সম্পূর্ণ ভিত্তিহীন কিছু অভিযোগ, পুলিশ আমাকে আটকে রেখে বন্দি রেখে চক্রান্ত করে একতরফা গল্প ফাঁদছে, বলে আমাকেও আমার বক্তব্য জানাতে হবে। হলফনামা সম্ভবত আমার আইনজীবীরা হলফনামা দিয়ে আমার বক্তব্য জানাবেন, কারণ অত্যন্ত কুৎসিতভাবে আমাকে গতকাল আরামবাগ কোর্টে প্রডিউস করেনি, আমাকে আটকে রেখে জেলের মধ্যে বন্দি রেখে তারা একতরফা গল্প ছাড়ছে। এবং সারদা মিডিয়ার এ টু জেড যাবতীয় ফায়দা যারা পেয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস, তাদের শীর্ষ নেতৃত্ব সব জানেন। নিজেদের আড়াল করতে আমাকে মিথ্যা গল্পে ফাঁসাচ্ছেন, আমি আমার বক্তব্য আদালতে জানাতে বাধ্য হব। সিবিআই যেখানে মামলা করছে সেখানে রাজ্য সরকার পুলিশ দিয়ে আমাকে হেনস্থা করা হচ্ছে। মিথ্যা মামলায় সিবিআই যেখানে মামলা করছে, চল মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন, চল মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন, চল মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন, পুলিশ দিয়ে মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন। সমস্ত সুবিধা তার কাছে গিয়ে পৌঁছেছে, অবিলম্বে মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করতে বলুন। আর পুলিশ যখন কুণাল ঘোষকে এরকম ভাবে টেনে ইসরে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল, আর কুণাল ঘোষ যখন ওই কি যেন বলে থাবড়ে থাবড়ে কি যেন বলছিল মমতা ব্যানার্জিকে নিয়ে, সেই সমস্ত কথাগুলো কেন বলেছিল, কি কারণে বলেছিল, আসল ভিতরে রহস্য কি ছিল, সেটাও কিন্তু আজকের দিনেও দাঁড়িয়ে আমাদের থেকে বেশি ভালো কিন্তু কুণাল ঘোষই জানে। আর এত কিছুর পর যখন কুণাল ঘোষ 3-3.5 বছর পর যখন জেল থেকে ছাড়া পায় না, তখন এই কুণাল ঘোষকে এই সমস্ত ব্যাপারেই এবিপি আনন্দর এক রিপোর্টার তাকে একটা প্রশ্ন করেছিল। দেখুন সেই প্রশ্নের জবাবে এই কুণাল ঘোষ কি বলেছিল। আপনি এখনো সাংসদ রয়েছেন এবং এই দীর্ঘ 3 বছরে বারবার আদালতে যখন এসেছেন আপনি এই সারদা কাণ্ডকে ঘিরেও রাজনৈতিক মন্তব্য করেছেন, বিতর্কে জড়িয়েছেন। তো সেই সব কিছুর শেষে আজ আপনি জামিনে মুক্তি পেয়েছেন। এখন রাজনীতি বা এই সাংসদের সত্তা বা এই তর্ক বিতর্কের কি দৃষ্টিভঙ্গি এখন আপনার? আপনার এই শেষ প্রশ্নটা আমি ঠিক শুনতে পাইনি। তো কুণাল ঘোষ এই প্রশ্নটা শুনতেই পায়নি, তো উত্তর কি দেবে? আর এই জায়গা থেকেই না কুণাল ঘোষের মান সম্মান দিনের পর দিন বাড়তেই থাকে। সোশ্যাল মিডিয়াতেও তাকে যথেষ্ট পরিমাণে সম্মান দিতে থাকে লোকে। তার সম্মান দিনের পর দিন বাড়ার কারণে তার সম্মান এতটাই বেড়ে যায় যে বর্তমান সময়ে এসে তিনি ইউটিউবারদের উপরে কিস্তি খামারি পর্যন্ত করতে শুরু করে দেয়। এই ফোন আবিষ্কার হয়েছে আর ইউটিউব আবিষ্কার হয়েছে বলে বাংলার ধন ওই তন্ময় বন্দ্যোপাধ্যায় অন্য জায়গা থেকে খোরাকি জোটাতে এখন কুকুরের কাজ করছে। ভাগ্যিস ফোনটা ছিল। আমার মনে হয় জানেন তো, ওই বাংলার ধন দপ্তরে ঠাকুর দেবতাও নেই, শুধু একটা ইউটিউব ফ্রেমে রেখে রোজ সকালে পুজো দেয়। বাবা জয় বাবা ইউটিউব, তুমি এসেছিলে তাই আমি ভেসে থাকতে পেরেছি। ইউটিউব না এলে, ইউটিউব আবিষ্কার না হলে, ফোন সাংবাদিকতা আবিষ্কার না হলে কোন পাকাচুল বাংলার ধন থেকে বলছি ও আমার ধন। জাস্ট একবার ইমাজিন করুন এনার মুখের ভাষাটা কি জাস্ট একবার ইমাজিন করুন। যে ব্যক্তি আমাদের মতো ইউটিউবারদেরকে মানহানি করার হুমকি পর্যন্ত, একদম আইনি নোটিশ পর্যন্ত বাড়িতে পর্যন্ত পাঠিয়ে দিচ্ছে, সেই ব্যক্তি অলরেডি অন্য ইউটিউবারকে উল্টো পাল্টা কিস্তি খামারি পর্যন্ত মারছে। সত্যি ভাবতে অবাক লাগছে যে রাজনৈতিক দলটা এই বাংলায় সরকার গঠন করেছে, সেই দলের মুখপাত্রের মুখের ভাষা, এর থেকে ভালো আর কোনো লোক নেই। এই কি তৃণমূলের সব থেকে ভালো লোক, যে পার্টির কোনো রকমের কোনো কিছু হলে মিডিয়ার সামনে এসে মানুষকে বোঝানোর মতো, কথা বলার মতো। খুব ভালো লাগলো তৃণমূলের এরকম একটা পদক্ষেপ, যে এই রকমের মুখের ভাষা খারাপ হওয়ার পরেও সেই লোকটাকে এখনো তৃণমূল তাদের দলের মুখপাত্র বানিয়ে রেখে দিয়েছে। আর এই কুণাল ঘোষ আমাদের ইউটিউবারদেরকে নিয়ে, তারপরে ইউটিউবকে নিয়েও এই ভিডিওতে অনেক কথা বলেছে। সেই ভিডিওটা সম্পূর্ণ দেখাতে গেলে এই ভিডিওটা অনেক বড় হবে, অনেক বড়। সেই জন্য আমি ওই ভিডিওটা, কুণাল ঘোষের এই কিস্তি কামারে দেওয়া ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি আপলোড করে দিচ্ছি। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো, একদম সর্বপ্রথম লিঙ্কেই পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা করতে পারো, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে তোমরা ওই ভিডিওটা দেখতে পারো।